নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এই শীতের শুরুতেই পাঁচমিশালি সবজির রেসিপি। এটি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, যে সবজিগুলো দিয়ে আজকে আমি এই দুর্দান্ত স্বাদের সবজির রেসিপিটি তৈরি করব। আজকে যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে প্রথমে অল্প পরিমাণ কাঁচা বাদাম ও বড়ি ভেজে তুলে রেখেছি। এরপর ওই কড়াইতেই একটু বেশি তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেব একে একে সব সবজিগুলো। এখানে আমি নিয়েছি বেগুন, আলু, মিষ্টি আলু, বরবটি, সিম, বিনস, পটল, এর সাথে নিয়েছি মূলো, আর তার সাথে নিয়েছি বেগুন। এই সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি সামান্য সাদা ডাঁটা, যেগুলো কচি কচি ধরনের, সেটিও অ্যাড করেছি। যদিও এখন ডাঁটা তেমন ভালো লাগে না, তবু ঘরে ছিল তাই অ্যাড করে দিয়েছি। আপনারা আমার সবজি বাদেও আপনাদের পছন্দ মতো সবজিও এখানে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-7 মতো রান্না করে দেব। আপনারা যদি আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর ঢাকনা খুলে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদের এই সমস্ত সবজিগুলো রান্না করতে হবে, যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। এরপর এখানে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। খুব সাধারণ একটি তরকারি, কিন্তু অসাধারণ খেতে হয়। আপনাদের এই তরকারিটি শীতের দিনে খিচুড়ির সাথেও যেমন ভালো লাগবে, তেমন ভাতের সাথেও কিন্তু এটি খেতে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে এটি ভীষণই হেলদি। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ নরম হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এখানে আমি পাতা পালং নিয়েছি, যদিও বাজারে এখন পাতা পালংই বেশি পাওয়া যায়। পালং শাক দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো বেশ সুন্দরভাবে মজে গিয়ে তরকারির সাথে মিশে গিয়েছে। আবারও একবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিতে একটু তেলটি বেশি দিতে হয়, নাহলে খেতে অতটা ভালো লাগে না। তবে আপনারা যদি একটু ঝোলঝোল ধরনের তরকারি করেন, সেক্ষেত্রে কম তেল দিলেও চলবে। এরপর স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দিলাম। এই ধরনের পাঁচমিশালি তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। এরপর দিলাম আদা ও কাঁচা লঙ্কা থেঁতো করা, আর ভেজে রাখা বাদামগুলো গুঁড়ো করে দিলাম, আর তার সাথে বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এই সব কিছু তরকারিতে আরও স্বাদ বাড়িয়ে তুলবে। এরপর আমি যখন সব তরকারিটি রেডি হয়ে যাবে, কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা যে কোনো কিছুতে দিলেই বেশ ভালো লাগে। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারি নিয়ে আবারও একবার রান্না করে নিচ্ছি। জানি আপনাদের এই সাধারণ রেসিপিটি খুবই ভালো লাগবে, আর আপনাদের কাছে আমি প্রতিদিনই কিছু সাধারণ রেসিপি শেয়ার করব, যেগুলি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, কিন্তু খেতে অসাধারণ হবে। এরপর একটি পাত্রে আমি সুন্দর তরকারিটি সার্ভ করে নিচ্ছি। শীতের শুরুতেই এই সবজি কিন্তু ভীষণ ভালো। আমি গরম এবং শীত দুটো সবজি এখানে ব্যবহার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন, পরের আরেকটি কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।